আকাশ পরের দিন রীতিমতো কলেজে যায়। নাফিসা আর আরিফ আগে এসে গেছে। এমন সময় হঠাৎ কোথা থেকে জানি মাহি এসে আকাশকে পিছন থেকে জড়িয়ে ধরে। আকাশের তো প্রচুর মাথা গরম হয়ে যায়। মাহিকে সামনে ঘুরিয়ে উর গালে কুশে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। মাহি তো বেকুবের মতো তাকিয়েছে করে আকাশের থাপ্পড় খেয়ে। নাফিসা আর আরিফ ওর চোখ বড় বড় করে তাকিয়ে আছে আকাশের দিকে। কি করলো আকাশ এটা? আকাশ বলল, এই মেয়ে, গতকাল মানা করছি না, আমি তোর সাথে রিলেশনে জড়াতে চাই না, তাও তুই কোন সাহসে আজ এসে আমায় জড়িয়ে ধরলি? মাহি বলল, আমি তোমায় ভালোবাসি, তাই জড়িয়ে ধরছি। আকাশ বলল, রাখ তোর ভালোবাসা, তোর মতো মেয়েকে কে ভালোবাসতে যাবে? সামনে থেকে দূর হ আমার। আজ তো খালি থাপ্পড় দিলাম, পরের বার এমন ধরনের কিছু করলে সোজা গালের দাঁতগুলো ফালিয়ে দিব। মাহি বলল, তাই করো, তোমার যা করতে মন চায় আমার সাথে করো, কিন্তু প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। কাল সারা রাত ঘুমাতে পারিনি, খালি তোমার কথাই মনে পড়ছে। আকাশ বলল, দেখো মাহি, এটাই শেষবার, এরপর কিন্তু এমন কিছু করলে সত্যি খারাপ হবে। এই নাফিসা, তোরা চলতো, বলেই ওদেরকে নিয়ে ক্লাসে চলে যাই। মাহি তো সেখানেই থ হয়ে দাঁড়িয়ে আছে। কত বড় সাহস বেটা, তুই আমাকে মারলি, এই প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এই সময় মাহির ফোনে একটা ফোন আসে। মাহি ফোনের দিকে তাকিয়ে তো থরথর করে কাঁপতে শুরু করে, তাও ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করে। ওই পাশ থেকে বলল, কাজ কত দূরে গিয়েছে? মাহি বলল, আর কয়েকটা দিন সময় লাগবে, বেটাকে কোনোভাবেই লাইনে আনতে পারছি না। আমি জানলাম তোমাকে দিয়ে কাজ হবে না, তোমার মতো মেয়ে এই কাজে যোগ্য না। এখন যদি বস ফোন দেয় আমি কি জবাব দিব? তোমার উপরে ভরসা করেই আমার বোকামি হয়েছে। মাহি বলল, বস প্লিজ আর কয়েকটা দিন সময় দিন, আমার উপর বিশ্বাস রাখেন, আমি যে করেই হোক ওকে নিজের কবলে এনে পুরো অস্তিত্বই মুছে দিব। আমাদের কাছে আর সময় আছে 21 দিন, মানে 3 সপ্তাহ। 21 দিন পর আমাদের কাজ আমরা এন্তেজাম দিব, তার আগেই যা করার করো, না হয়তো তুমি জীবনের তরে প্রাণ হারাবা। মাহি বলল, না না বস, এর আগেই কাজ হয়ে যাবে। ফোন রেখে দেয়। মাহির তো মাথা কাজ করছে না। আকাশ তো বললই, নেক্সট টাইম এমন কিছু করলে সে আমাকে খবর করে দিবে। কিভাবে কি করব, আমার তো মাথা কাজ করছে না। আকাশ ক্লাসে গিয়ে বসে আছে। একটু পর স্যার আসে আর লেকচার শুরু করে। আকাশ লক্ষ্য করে ওর ফোনটা বাজতেছে, কিন্তু স্যার থাকায় সে ফোনটা পিক করতে পারছে না, চুপচাপ বসে আছে। স্যার লেকচার দিয়ে চলে যাওয়ার পর দেখে ইয়াসিন ফোন করলো। সে একটা মেসেজও পাঠিয়েছে। মেসেজটা চেক করে দেখি, ভাই ওরা 70 জনের একটা টিম নিয়ে বাংলাদেশে এসেছে, যাদের মধ্যে 17 জন মেয়ে আর বাকি 53 জন ছেলে। তারা শহরের আলাদা আলাদা স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের থেকে একজনের সন্ধান পেয়ে গেছি। আকাশ ইয়াসিনকে ফোন দেয়। ইয়াসিন, এখনই এক জায়গায় আয়, একটা ঠিকানা দিয়ে দিচ্ছি। ইয়াসিন বলল, আচ্ছা ভাইয়া। আকাশ ক্লাস না করে কলেজ থেকে বের হয়ে যায়। জায়গা মতো গিয়ে আকাশ অপেক্ষা করতেছে, একটু পর ইয়াসিন আসে। আকাশ বলল, জানোয়ারটাকে তুলে নিয়ে আসবি। ইয়াসিন বলল, না ভাইয়া, ওর পিছনে লুক লাগিয়ে রেখেছি, ওর দ্বারা আরও বাকি 2-1জনকে যদি ধরতে পারি। আকাশ বলল, গুড। শোন, রাতের মধ্যেই তুলে নিবে ওকে, আর এই পুরো ঘটনাটা টিমের কাউকে শেয়ার করবি না যে আলিবাবা দেশে হামলা করবে। ইয়াসিন বলল, আচ্ছা ভাইয়া। ইয়াসিন চলে যায়, আর আকাশ নাফিসের ভাইকে ফোন দিয়ে সবটা ঘটনা খুলে বলে। নাফিসের ভাই বলল, সমস্যা নেই, ছেলে ফেলে সবাই রেডি আছে, লাগলে খালি বলবেন। এই আলিবাবার বাচ্চা দেশে মাটিতে পা দিতে পারবে না, এমন নাজিয়াল করবো ওর অবস্থা। আকাশ তারপর বাসায় চলে যায়। রাতের বেলা ইয়াসিন 70 জনের মধ্যে একটাকে তুলে নিয়ে আসবে, এটার ইনফরমেশন ওদের কাছে আসে। ওকে ধরে এনে রুমে বন্দি করে রাখছে। ইয়াসিন শুরুতে ভালোই ভালোই বলছে বাকি সাথে নাম বলতে, কিন্তু সে কোনো মতেই স্বীকার করে না। ইয়াসিন 3rd ডিগ্রি দেয়, তাও মুখ খুলে না। ইয়াসিন আকাশকে ফোন দিয়ে বলল, ভাই এত চেষ্টা করতেছিস, সে মুখ খুলতে রাজি না। আকাশ বলল, আচ্ছা তোরা থাক, আমি আসতেছি। একটা কাজ কর, গরম পানি আর মরিচের গুঁড়া রেডি করে রাখ। আকাশ 30 মিনিটের মধ্যে সেখানে চলে যায়। ইয়াসিন বলল, ভাইয়া সব রেডি। আকাশ শুরুতে ভালো ভালো গিয়ে বলে, বাকি সাথে নাম বল। সে বলে, তোরা যাই করিস না কেন আমার মুখ থেকে নাম বের করতে পারবি না। এত চেষ্টা করেও তো নাম বের করতে পারলো না, ধরে নে আর পারবি না, মারতে মারতে মেরে ফেললেও পারবি না। আকাশ বলল, এখনই কি চেষ্টা করছি, সবে তো মাত্র শুরু। ইয়াসিন, গরম পানি নিয়ে আয়, আর সাথে যা রাখতে বলছি সেটাও নিয়ে আয়।
ইয়াসিন গরম পানি আর মরিচের গুঁড়ার বাটিটা আকাশের সামনে নিয়ে রাখে। ইয়াসিনের সাথে আরও কয়েকজন মিলে ওর শরীর থেকে কাপড় চোপড় খুলে নেয় আর মুখের মধ্যে কাপড় গুঁজে দেয়। আকাশ গরম পানির বালতিটা নিয়ে ফুটন্ত গরম পানিগুলো ওর গায়ে ঢেলে দেয়। গরম পানি ডালার সাথে সাথেই সে সাপের মতো মশরামশরি করতে আরম্ভ করে। সারা শরীরে ফোসকা পড়ে গেছে ওর। ছেলেটা সজোরে চেঁচাচ্ছে কিন্তু তার গলার আওয়াজ বের হচ্ছে না। আকাশ তারপর মরিচের গুঁড়োগুলো ওর শরীরের মধ্যে ঢেলে দেয়। ছেলেটা আর সহ্য করতে না পেরে চোখ দিয়ে পানি ছেড়ে দেয় আর চোখের পাশে বলতে থাকে তার মুখ থেকে কাপড়টা সরিয়ে নিতে। সে সবটা স্বীকার করবে। আকাশ বলল, যা ওর মুখ থেকে কাপড়টা সরিয়ে ফেল। ইয়াসিন মুখ থেকে কাপড়টা সরিয়ে নেয়। ছেলেটা মিনতির সুরে বলতে থাকে পানি। আকাশ ওর হাতের পাশের পানির বোতলটা এগিয়ে দেয়। সে গটগট করে 2 লিটার পানি জায়গায় শেষ করে ফেলে। আকাশ বলল, এবার সাথীদের নাম বল, না হয়তো বুঝেই গেছিস আমি কি করতে পারি। বিশ্বাস করেন বাকি সাথীদের মধ্যে আমি কাউকে চিনি না ওই 2 জন ছাড়া। তাও যাদেরকে চিনি ওদের সাথে কিছুদিনই পরিচয়, কারণ বস আমাদেরকে এক একজনকে এক এক জায়গা থেকে উঠিয়ে নিয়ে এসেছে। কারোর সাথে কারোর পূর্বের পরিচয় নাই। আমাকে উঠিয়ে নিয়ে এসেছে কলকাতা থেকে। আকাশ বলল, আমি জানি তুই সবার নামই জানিস, ভালো ভালো নাম বল, না হয়তো আবার শুরু করব। মিথ্যা বললে পার পাবি না। ছেলেটা বলল, বিশ্বাস করেন আমি 2 একজনকে চিনি। আকাশ বলল, ইয়াসিন গরম পানির মধ্যে সুই ফুটিয়ে নিয়ে আয়। ইয়াসিন একটু পর, এই যে ভাই সুই। আকাশ সুইটা নিয়ে ছেলেটার রগের মধ্যে ফোটাতে থাকে। ছেলেটা ব্যথা তাড়না চিৎকার করে মিনতি করতেছে আর বলতেছে, বিশ্বাস করেন আমি আর কারুর নামই জানি না। আপনারা আমাকে মেরে ফেললেও আমি এই কথাই বলবো। আকাশ কেন জানি মনে হচ্ছে ছেলেটা সত্য বলছে। আচ্ছা বাকি 2 জনের নাম বল। ছেলেটা বলল, আমার ফোনে তাদের ছবি আছে, এর আগের মিশনে একসাথে কাজ করছিলাম তাই ওদের কিছু পিক মোবাইলে আছে। আকাশ বলল, আচ্ছা ইয়াসিন ওর ফোনটা কোথায় রে? ইয়াসিন বলল, ভাই ফোনটা জব্দ করে রাখছি, ওয়েট 1 মিনিটের মধ্যে নিয়ে আসছি। ইয়াসিন ফোনটা এনে ছেলেটার হাতে দেয়। ছেলেটা ফিঙ্গার দিয়ে ফোনটা ওপেন করে যেই 2 জনকে চিনে তাদের পিক দেখায়। আকাশ বলল, একজনকে চিনে না, কিন্তু 2য় জনকে দেখে তো আমার মাথা আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। এটা কি করে সম্ভব? এই তুই সত্য বলছিস তো, তোদের টিমের মধ্যে এও একজন? ছেলেটা বলল, সত্যি বলছি। আকাশ বলল, ওকে, ওদের ব্যবস্থা করতেছি আমি। আর তোদের 70 জনকে লিড দিয়ে এদেশে এনেছে কি? ছেলেটা বলল, কেউ আনেনি, তবে আমাদের একজন লিডার এদেশে বহু আগে থেকেই বসবাস করে, সে সম্ভবত সব কিছু দেখভাল করে। কিন্তু আমরা মিশনে আইছি ঠিক, কিন্তু সেই লিডারকে এখনো দেখিনি। আকাশ তো 2য়বারের মতো শট খায়। আমাদের দেশে বহুকাল আগে থেকে কেউ একজন আছে মানে? আকাশের মাথা রীতিমতো কাজ করা বন্ধ করে দিছে। ইয়াসিন বলল, ওকে, এখানে এভাবে ফেলে রাখ আর ছবি তুলে নিয়ে আয়, আর বাকি যা আছে তাদেরকে আমার উপরে ছেড়ে দে। মনে মনে প্ল্যান তৈরি করলাম ওকে যেভাবে ধরবো। তখনই মনে পড়লো সে আমার জন্য ভালোবাসা নামক যে ফাঁদটা আনছে তার মধ্যে তাকেই ফাঁসাবো। এই সময় হয়তো বুঝে গেছেন কার কথা বলছি। মাহির কথাই বলছি। মাহি হচ্ছে 70 জন লোকের মধ্যে একজন। দ্বিতীয় যেই ছবিটা দেখলাম সেটা মাহিরই ছবি। এবার ওর ভালোবাসার জালে ওকে ফাঁসিয়ে তথ্য বের করব। কিন্তু আরেকজন লিডার যে আমাদের দেশে বহুকাল আগে থেকে বাস করছে তার উত্তর হয়তো মায়ের কাছ থেকেই পাবো। মাহি পারবে হয়তো একমাত্র তার সঠিক সন্ধান দিতে। পরের দিন যথাসময়ে কলেজে চলে গেলাম। গিয়ে মাহির খোঁজ করছি কিন্তু মাহি নাকি এখনো আসেনি। ওয়েট করছি, একটু পর মাহি আসলো। মাহিকে দেখে ওর দিকে এগিয়ে গেলাম। মাহি, তোমার সাথে আমার কিছু কথা আছে। মাহি বলল, কি বলবে বলো, আমি জানি তুমি কি বলবে, যেহেতু তুমি আমাকে ভালোবেসে ফেলছো। আকাশ বলল, আসলে মাহি গত 2 দিনে অনেক ভেবে দেখছি আমার লাইফে এমন কাউকে দরকার যে আমার জীবনটা গুছিয়ে দিবে। মাহি বলল, দিব তো আমি তোমার জীবনটা গুছিয়ে। আকাশ বলল, কালকের ব্যবহারের জন্য ক্ষমা চাচ্ছি। আচ্ছা তুমি কি আমায় তোমায় ভালোবাসার মতো একটা সুযোগ দিবে? মাহি বলল, দিব তো, কিন্তু একটা কন্ডিশন আছে। আকাশ বলল, কি কন্ডিশন বলো? মাহি বলল, আমাকে সবসময় ঘুরতে নিয়ে যেতে হবে, মাঝে মধ্যে তোমার হাতে খাইয়ে দিতে হবে, আমি হাজারো বারণ করব সেগুলো তোমায় পূর্ণ করতে হবে। আকাশ বলল, করবো তো, তোমার সব বারণ পূর্ণ। মাহি বলল, আজ ক্লাস করব না, তুমি আর আমি দূরে কোথাও ঘুরতে যাব, আসো। আকাশ বলল, আচ্ছা চলো, দুজনে মিলে একটা পার্কে যাই। মাহি আকাশের কাঁধে মাথা দিয়ে চুপ করে বসে আছে। মাহির কেন জানি খুব শান্তি লাগছে। মনে হচ্ছে যেন আকাশের কাঠটা পরম শান্তির একটা স্থান।
একটু পর ফোসকাওয়ালা মামা তার দোকানটা ওপেন করে। মাহি বলল, এ আকাশ, আমি ফুচকা খাবো। আকাশ বলল, আচ্ছা চলো। তারপর আকাশ ফুচকা অর্ডার করলো। মাহি বলল, এ কি, তুমি খাবে না? আকাশ বলল, না, আমার খেতে ইচ্ছা করছে না। আর এসব আমি একটু কম খাই, আমার ভালো লাগে না। মাহি বলল, আচ্ছা তাহলে তুমি খেতে হবে না, তোমার হাতে আমাকে খাইয়ে দাও। আকাশ মাহিকে খাইয়ে দিচ্ছে। ইচ্ছে করছে না ওর মতো ছলনাময়ীকে নিজের হাতে খাইয়ে দিতে। ইচ্ছে করছে ফোসকার সাথে বিষ মিশিয়ে দিয়ে ওকে মেরে ফেলি। মাহি আপন মনে ফোসকা খাচ্ছে আর মনে মনে ভাবছি, আজ যদি মিশনে না আসতাম সত্যি তোমায় অনেক ভালোবাসতাম। তোমার মতো মানুষ হয় না, যে কিনা এত পাওয়ার থাকা সত্ত্বেও তার মাঝে পাওয়ারের কোনো গরিমা নেই। আজ অনেক খারাপ লাগছে, যেদিন তোমায় আমি নিজের হাতে মারবো সেদিন আমার কেমন অবস্থা হবে তার পূর্বাভাস পাচ্ছি। আকাশও মনে মনে ভাবে, মাই তুমি যদি সত্যিকারের অর্থে আমায় ভালোবাসতে, মাওলা সাকি, তোমায় হয়তো আমি কখনোই ছাড়তাম না। কিন্তু তুমি ছলনা মাই, তোমার জন্য মনের এক জায়গায় জায়গায় ভালোবাসা কাজ করে না। কিন্তু তোমার ক্ষেত্রে সেটা প্রকাশ করাও নেহায়েতে বোকামি হবে। আগে পরে তুমি তোমার আসল রূপ নিয়ে আমার সামনে আসবে। সেদিন অনেকটা সময় পার্কে সময় কাটালাম দুজনে একসাথে মিলে। পরে আসার সময় দুজনের নাম্বার আদান প্রদান করে নিই। আকাশ বাসায় এসে ক্লাস ব্যাগটা টেবিলে রেখে বিছানায় শরীর এলিয়ে দেয়। এমন সময় ইয়াসিন ফোন করে, ভাই জানোয়ারটাকেও তুলে নিয়ে আসছি। আকাশ বলল, দুজনকে একসাথে বন্দি কর। প্রথমে ভালো ভালো জিজ্ঞেস করবি, সঠিক উত্তর না দিলে গতকাল আমি যেমন আচরণ করছি ঠিক তুইও তেমনটাই করবি। ইয়াসিন বলল, আচ্ছা ভাইয়া। আকাশ বলল, আর শোন, শহরে বা গ্রামগঞ্জে আমাদের যত মাফিয়ার ক্রু আছে সবাইকে অ্যালার্ট করে দে, যে কোনো সময় যদি ডাক দেয় সাথে সাথেই যেন উপস্থিত থাকে। ইয়াসিন বলল, আচ্ছা ভাইয়া, সবার কাছে খবর পৌঁছে দিচ্ছি। ইয়াসিন প্রথমে ভালো ভালো জাসুর থেকে উত্তর চায়, সে না করে। পরে গতকাল যে জাসুরটাকে আটক করছে তার সাথে উড়ে আনে আর বলে, দেখ এবার যদি ভালো ভালো মুখ না করলিস তাহলে তোর হালু এমনটাই করব। সে বয়ে সব স্বীকার করে। তার কাছে যত সন্ধান ছিল সব কিছুই ইয়াসিনকে মুখে বললে। আকাশ না খেয়েই ঘুমিয়ে পড়ে। বিকালবেলা ঘুম ভাঙে ফোনের আওয়াজে। মাহি ফোন করছে। মাহি বলল, আমার বাবুটা কি করে? আকাশ বলল, এই তো ঘুমাচ্ছি। মাহি বলল, খাবার খাইছো? আকাশ বলল, না, আসলে বাসায় এসে শরীরটা একটু ক্লান্ত লাগছিল, তাই বিছানায় শরীরটা এলিয়ে দিয়েছি। কখন যে ঘুমিয়ে পড়ছি তা বলতে পারি না। মাহি বলল, এই কি বললা, তুমি এখনো খাও নাই, মানে কি? যাও এখন গিয়ে উঠে খেয়ে নাও। আকাশ বলল, আচ্ছা বাবা, যাচ্ছি তো, এত রাগ করার কি আছে? মাহি বলল, চুপ থাকো, একদম কথা বলবা না। এত সময় হয়েছে, এখনো খাও নাই, খেয়ে আসো, আর বলছো রাগ করতে না। আকাশ বলল, আচ্ছা যাচ্ছি। আকাশ ফোন রেখে দিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর বাইরে থেকে খাবার অর্ডার করে সেগুলো খেয়ে নেয়। খেয়ে দিয়ে বিকালবেলা জাসুর দুটাকে যেখানে রাখছে সেখানে যায়। ইয়াসিন বলল, ভাইয়া, জাসুরটা বয়স সব কিছু বলে দিছে, ওর কাছে যত তথ্য ছিল সব বের করে নিছি। তবে বাকি আরো বহু মানুষ আছে যাদের এখনো অস্তিত্বই খুঁজে পাই নাই। আকাশ বলল, সমস্যা নেই, তাদের সব কটাকে আটকে রেখে দেখবি সব খবরই পেয়ে যাবি। আকাশ শরীফ ভাইকে ফোন দেয়। আকাশ ভাই, হ্যাঁ বলুন। আকাশ বলল, আপনাকে বলছিলাম ওই বালিকাকে বোঝানোর জন্য। শরীফ ভাই বলল, ভাই, এই শতানটা আমার কোনো কথাই শুনছে না, সে নিজেকে বড় ডন মনে করছে। আকাশ বলল, ভাই আপনি বলেন এই শয়তানকে কি করব? শরীফ ভাই বলল, লাথি খাওয়ার মানুষ কারোর কথাই মানে না, ওকে সাইজই করতে হবে। আকাশ বলল, এবার ওই আলিবাবাও দেখবে খারাপ নজর দেওয়ার পরিণাম কতটা ভয়ঙ্কর হয়। ওইদিকে মাই ফোন করে তার বসকে বলে, আমি বলছিলাম না আর কিছুদিন সময় দেন, বেটাকে লাইনে নিয়ে আসবো। দেখেন বেটাকে লাইনে নিয়ে আসছি। গুড, চালিয়ে যাও, সময় মতো খেলা খতম করে দিব। আর মাহি, আমাদের কিছু জাসুরের কোনো খবরই পাচ্ছি না। প্রায় 10-12 জন জাসুরের একই অবস্থা। মাহি বলল, আচ্ছা আমি খবর লাগাচ্ছি কি হয়েছে। আকাশ আসার আগে ইয়াসিনকে বলে আসে জাসুর দুটাকে জমের বাড়ি পাঠিয়ে দিতে। ইয়াসিন জাসুর দুটাকে মেরে একটা নদীতে ভাসিয়ে দেয়। আরেকটাকে টুকরো টুকরো করে শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে আসে। এভাবে আরো 10 দিন অতিষ্ঠম হয়ে যায়। অন্যদিকে মাহি আর আকাশের সম্পর্ক যেন দিন দিন গভীরই হচ্ছে। তবে দুজনেই সবটার উপর থেকে প্রকাশ করে ভিতরে দুজনের অন্য কিছু চলছে। তবে মাহি কেন যেন সত্যিই দুর্বল হয়ে পড়ছে। আকাশের ভালোবাসা তার কেন যেন মনের মধ্যে দিন দিন জায়গা করেই নিচ্ছে। মাহি দিন দিন আকাশের উপর দুর্বল হয়ে যাচ্ছে। এসেছে মিশনে, কিন্তু তার সাথে প্রতারণা করতে গিয়ে সে যেন সত্যিকারের অর্থে তার সাথে দাবিত হয়ে পড়ছে। কারণ আকাশ তার সর্বদা কেয়ার করে, সর্বদা তার ভালো খারাপের দেখভাল করে।
একদিন আকাশ আর মাহি কলেজের পাশে একটা জায়গায় বসে আছে। হঠাৎ অন্য একটা গ্যাংয়ের কিছু ছেলেপেলে এসে কলেজে হাঙ্গামা শুরু করে। কলেজের ছেলেপেলে দেখে মারতে শুরু করে। এই কলেজের ছেলেপেলের সাথে নাকি তাদের পুনরায় কিছু শত্রুতা আছে। আকাশ বলল, দেখো মাহি, তুমি তো শহরের মাফিয়ার লিডার, তুমি গিয়ে সমস্যাটা সমাধান করো। মাহি বলল, আরে এগুলো আমার বাম হাতের কাজ, তুমি বসো, আমি আসছি বলেই কিছু ছেলেপেলে নিয়ে যায়। কিন্তু তারা উল্টো মায়ের খেয়ে সেখান থেকে চলে আসে। খালি মাই সেখানে দাঁড়িয়ে আছে। ছেলেগুলো মায়ের দিকে আগাতে থাকে আর খারাপ খারাপ ভাষা বলতে থাকে। একটা ছেলে কোমর থেকে দামা বের করে মাইকে কোপানোর জন্য, সেই না মাইকে কোপ দিবে। মাহি ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে। আর আকাশ দৌড়ে গিয়ে ছেলেটার সিনার মধ্যে একটা সজোরে লাথি মারে। ছেলেটা কয়েক হাত দূরে গিয়েই পড়ে। বাকি যারা আছে সবাই আকাশের দিকে একে একে এগিয়ে আসে। আকাশের পকেটে আইটেম একটা সিজার বেট থাকে, সেটা হাতে নিয়ে একটা একটাকে মারতে থাকে। কারুর হাতে, কারুর পেটে, সবকটাই মাটিতে শুয়ে গড়াগড়ি করতেছে।